বন্ধুরা, ধাঁধাটিতে আপনারা দুদল বাচ্চাকে বরফের দেশে খেলাধুলা করতে দেখতে পাচ্ছেন। এখন এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1 ও 2 নম্বরের মধ্যে কোন দলটি বিপদে আছে, আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, 1 নম্বর দলটি বিপদে আছে, কারণ 1 নম্বর দলটির পেছনে একটি বরফের দেশের নেকড়ে দাঁড়িয়ে রয়েছে। এবার এই ক্যারেটটি থেকে ইলিশ মাছটিকে বার করে নিলাম, তারপরে ক্যারেটগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো ক্যারেটগুলির ওপরে নজর রাখা, যেমন এই জেলেটি রেখেছে। এবার আপনি ভেবে বলুন তো, কোন ক্যারেটটি থেকে ইলিশ মাছটিকে বার করলাম। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন ক্যারেটটি থেকে ইলিশ মাছটি বার করলাম। বুঝতে পারলে কমেন্ট করে জানান। ধাঁধাটিতে আপনারা একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। ছেলেটি আজ প্রস্তুত হয়েছে তার বন্ধুর সঙ্গে ঘুরতে যাবে বলে। সে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় সে একজন বৃদ্ধ লোককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পেল। সে তৎক্ষণাৎ গাড়ি থেকে বেরিয়ে বৃদ্ধ লোকটিকে গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর গিয়ে সে 2টি হসপিটাল দেখতে পেল, কিন্তু বুঝতে পারলো না কোন হসপিটালটিতে বৃদ্ধ লোকটিকে ভর্তি করবে। এখন এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন 1 ও 2 নম্বরের মধ্যে কোন হসপিটালটিতে বৃদ্ধ লোকটিকে ভর্তি করা উচিত? আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, বৃদ্ধ লোকটিকে 2 নম্বর হসপিটালে ভর্তি করা উচিত, কারণ 1 নম্বর হসপিটালের এমার্জেন্সির সামনে প্রচন্ড ভিড় রয়েছে, কিন্তু 2 নম্বর হসপিটালের এমার্জেন্সি ফাঁকা রয়েছে।